ভালো করে মনে রাখবেন, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যস্ত মানুষ পৃথিবীতে এত বড় দায়িত্বশীল মানুষ আর একজনও আসে নাই, আসবে না, ঠিক কিনা? তিনি সবচেয়ে বড় দায়িত্বশীল মানুষ। একাধারে রাষ্ট্র চলাইছেন, একাধারে সেনাবাহিনীর প্রধান ছিলেন, একাধারে একটা জাহেলি সমাজকে আলোকিত সমাজে আনছেন, একাধারে কাজীউল কুজা ছিলেন, একাধারে ইমাম ছিলেন, একাধারে স্বামী ছিলেন, একাধারে তাজিরুল আমিন ছিলেন, একাধারে সালিশ করতেন, একাধারে বাচ্চাদের খবর নিতেন, একাধারে মসজিদের খবর নিতেন, পুরো পৃথিবীর রং রূপ বদলানোর চেষ্টা করতেন, সবচেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন, সবচেয়ে বেশি দান সদকা করতেন। আমার নবীর থেকে ব্যস্ত কোনো মানুষ নাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সময় দিতেন, পরিবারকে সময় দিতেন, সন্তানকে সময় দিতেন। আপনি যদি এটা না পারেন তাহলে বুঝবেন আপনি একজন ব্যর্থ মুসলমান, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وهو أعلم بالمهتدين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا
للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরের মধ্যে ভালোবাসা দান করে দৌলতে ঈমান দিয়ে যেই সময়টুকু এই মার্কেটের যারা দায়িত্বশীল তারা নিজেদের সারাদিনের দোকানপাট হিসাব নিকাশ ক্লোজ করে দিয়ে বাড়িতে চলে যাওয়ার কথা সেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু কথা শোনার জন্য মন মানসিকতা সুস্থতা পরিবেশ পরিস্থিতি দিয়ে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি তাঁরই শেখানো বাক্যে সকলে পড়ছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির নিমিত্তে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা জানি বাংলাদেশের ঐতিহ্যবাহী যতগুলি মার্কেট আছে এবং পুরাতন যে মার্কেটগুলি চলমানভাবে সারা দেশের মানুষের কাছে পরিচিত তার মাঝে একটি হচ্ছে চাঁদনী চক। এই চাঁদনী চক আজকের এই মসজিদের উদ্যোগে এবং বণিক সমিতির যারা আছেন সেই ভাইদের সার্বিক সহযোগিতায় 5 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস ফোরামের উদ্যোগে এই মাহফিলের সম্মানিত আজকের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, বিশেষত এই মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম এবং খতিব, মসজিদের সম্মানিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সকলের নাম মেনশন করে বলছি না, সর্বস্তরের সম্মানিত মানুষেরা, সকলের প্রতি আমি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত চমৎকার একটি আয়োজন, এই মানবতার ক্রান্তি লগ্নে আয়োজন যারা করেছেন, উদ্যোগ যারা নিয়েছেন, আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি এখন আপনাদের যে সময়ে উঠেছি সেখান থেকে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট আমি যে বিষয়ে আমার কাছে আছে সে বিষয়ের আলোকে কথা বলতে আমার এরকম কম বেশি লাগতে পারে, তবে চেষ্টা করব ঘণ্টাখানিকের মধ্যে যেন আলোচনাটি শেষ করে দেয়া যায়, যাতে করে আমরা ধৈর্যের সাথে থেকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করতে পারি। প্রিয় ভাইয়েরা, তবে তার আগে আপনাদের কাছে 2-1টি কথা বলি আমি। সেটি হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আজকে একটি নির্ধারিত বিষয় উল্লেখ করা আছে, সেই বিষয় থেকে ইনশাআল্লাহ কথা শুনব। তবে কথা হচ্ছে কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথা শুনব। সবার আগে আমাদের জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কেন আমরা কথা শুনব। কথা তো আরও অনেকেরটাই শুনতে পারি, অনেকের জীবনী আলোচনা করতে পারি, কিন্তু রসুলের জীবনী আমরা কেন আলোচনা করব এবং কেন আমাদের জন্য এটা দরকার। দুনিয়াবি উদাহরণ দিয়ে প্রথমে আপনাদেরকে বলি, দুনিয়াতে আপনি যে দল করেন, যাকে পছন্দ করেন, যেই লিডারকে আপনি সাপোর্ট করেন, সে যত বড় রাজা, বাদশাহ, মহারাজা, নেতা, বিশ্বজয়ী নেতা, আপনি যা লকব দিয়ে আপনি তার আলোচনা করেন, এই মানুষগুলোর যে জীবনী লেখা হয়, এই জীবনীতে 2টো জিনিস উল্লেখিত থাকে। একটি হচ্ছে জীবনের সম্পূর্ণ জীবনী কোনো ব্যক্তির পৃথিবীতে লেখা সম্ভব হয় না, কোনো পৃথিবীতে কোনো ব্যক্তির পুরো জীবনী লেখা সম্ভব হয় না। আর দ্বিতীয়ত, পৃথিবীতে যত জীবনী লেখা হয়, এই জীবনীতে ওই ব্যক্তির যত বড়ত্ব, মহত্ব, বিজয়ত্ব এইগুলো উল্লেখ করা হয়, তার পরাজয়, ছোট দিক, খারাপ দিক, এইগুলো তার জীবনীর মধ্যে জীবনীকাররা লিখেন না। আপনি
যত জীবনী পৃথিবীর যত মহান ব্যক্তির আপনি খুঁজতে যাবেন, আপনি যাওয়ার পরে দেখবেন সবগুলি সেখানে নাই। তার যেইটুকু বিজয় ওইটুকু অংশ লেখানো হয়। অনেক রাজা বাদশারা তাদের জীবনী লিখিয়ে নিছেন, তিনি যে মহাবীর, তিনি যে অমুক অঞ্চল জয় করেছেন, কি বড় মহানুভবতা দেখাইছেন, এইগুলা, কিন্তু তার যে কত আকাম কুকাম আছে এইগুলোর উল্লেখ নাই, ঠিক কি না? কিন্তু একজন ব্যক্তির জীবনী পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, একজন ব্যক্তির কেবলমাত্র পৃথিবীবাসীর কাছে একটা জীবনী আছে, যেই জীবনীটা শত শত দিক থেকে লেখা হয়েছে, যেই জীবনীটা ছোট থেকে বড়, দিন থেকে রাত, শৈশব থেকে কৈশোর, স্বামী থেকে নাতি, জীবন থেকে তার মৃত্যু, সকল পাঠ সর্বদিক দিয়ে ক্রস এক্সামিন করে হাজার হাজার সূত্র থেকে বিশুদ্ধ সনদে তার জীবনের আদ্য পান্ত লিখা আছে, এরকম একজন ব্যক্তি পৃথিবীতে আছেন, তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজনও নাই, কোনো পয়গম্বরও নাই, কোনো ব্যক্তি নাই যার জীবনের সকল কাল লিখি রূপে আছে। তিনি রাত্রেবেলা কিভাবে সময় কাটাতেন, স্ত্রীর কাছে কিভাবে সময় কাটাতেন, স্ত্রীর সাথে কিভাবে তিনি তার দুনিয়াবী জীবনযাপনের যে পদ্ধতি কেমন করে কাটাতেন, সামরিক অবস্থায় কিভাবে চলতেন, হাঁটতেন কেমন করে, থুতু ফেলতেন কেমন করে, চুল আঁচড়াতেন কেমন করে, ইয়াংকালে চুল আঁচড়াইছেন কেমন করে, মধ্য বয়সে চুল আঁচড়াইছেন কেমন করে, শেষকালে চুল আঁচড়িয়েছেন কেমন করে, নাকটা কেমন ছিল, নাকটা 10 বছর বয়সে কেমন ছিল, 20 বছর বয়সে কেমন ছিল, মৃত্যুর আগে কেমন ছিল, শোয়া কেমন ছিল, কাত হইতেন কেমন করে, চিত হইতেন কেমন করে, মেসওয়াক করতেন কেমন করে, খিলাল করতেন কেমন করে, হাসতেন কেমন করে, হাসলে কোন সময় কয়টা দাঁত বের হতো, স্ত্রীদের সাথে কথা বলতেন কেমন করে, বিদেশি রাষ্ট্রদূত আসলে কথা বলতেন কেমন করে, বাজার করতেন কেমন করে, বাজারে যাওয়ার পরে পণ্য কিভাবে খুঁজে বের করতেন, পৃথিবীতে তার জীবনের যত দিক যত ধরন সবগুলো বিশুদ্ধ সূত্রে, শত শত সূত্রে একমাত্র ব্যক্তির সংরক্ষিত, তিনি আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজনও নাই এছাড়া। তাহলে যারটা শত শত দিক দিয়ে বিশুদ্ধভাবে সংকলিত রূপে আছে, বুদ্ধিমান মানুষ যারা, তারা তো কেবলমাত্র তার জীবন থেকেই দীক্ষা নেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যদি কোনো নন মুসলিমও হয়, অমুসলিমও হয়, সেও যদি মনে করে আই ওয়ান্ট টু বিকাম এ গুড ম্যান, এ গুড হিউম্যান বিইং, সে যদি মনে করে আমি ইসলাম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসাবে স্বীকার করি না, বাট এই দুনিয়াতে যেহেতু আমি একজন হিউম্যান বিং, এই হিসাবে দুনিয়া একজন ভালো মানুষ হতে চাই, সৎ মানুষ হতে চাই, আদর্শিক মানুষ হতে চাই, তাহলে ওই মানুষকেও বিশুদ্ধ সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, এর কোনো বিকল্প তার কাছে নাই, ঠিক কিনা? এই জন্য কেবলমাত্র পৃথিবীর মুসলমানেরাই এই স্বীকৃতি দেয় নাই। পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আকল দিয়েছেন, যাদেরকে আল্লাহ জ্ঞানবান করেছেন, সেইগুলা যদি ইসলাম ধর্মাবলম্বী নাও হয়, কিন্তু সে যদি সত্যকে প্রকাশ করতে চায়, তাহলে পৃথিবীবাসী দেখেছে দ্য 100-এর মতো গ্রন্থতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে স্থান দেওয়া ছাড়া তার হাতে আর বিকল্প কিছু ছিল না। এটাই হচ্ছে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা অনুভব করার চেষ্টা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার কোনো বিকল্প মুসলমানদের হাতে নাই, পৃথিবীবাসীর কাছে নাই। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই দায়িত্ব দিয়েছেন যে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের জীবনের পথ এবং পাথেয় খুঁজে নিতে চাই, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। কিন্তু আমরা আপসেট, আমরা পৃথিবীতে পুরোপুরি আপসেট। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুর জন্য আমরা অনেক ধরনের পথ পদ্ধতি খোঁজার চেষ্টা করি, আমরা অনেক ধরনের মানুষের কাছে যাই, যাওয়ার পরে নানান ধরনের তাদের থেকে থিওরি নেওয়ার চেষ্টা করি, পদ্ধতি নেওয়ার চেষ্টা করি। বড় আফসোস লাগে, বিসিএস পরীক্ষার মতো পরীক্ষার জন্য মুসলমানদের প্রস্তুতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের, এত পরিমাণ পড়ালেখা করতে হয়, ঠিক কিনা? কি পরিমাণ পড়তে হয় জানেন? কত তথ্য তাকে জানতে হয়। এক একটা মানুষ চলন্ত এনসাইক্লোপিডিয়া হয়ে যায়, তারা জানে না এরকম কোনো পৃথিবীর জ্ঞান নাই। আরে বাবা রে বাবা,
বুশ ব্লেয়ার থাকে সেই বিল্ডিংয়ের মধ্যে হোয়াইট হাউস তার নাম। হোয়াইট হাউস কয়তলা, তার কয়টা বাথরুম আছে, কয়টা বেডরুম আছে, কয়টা ড্রয়িং রুম আছে, কতজন মানুষ থাকতে পারে, নিচে কেমন, উপরে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে রং করা হয়েছিল, নতুন করে বাথরুম ইংলিশ প্যান্ট থেকে বাংলা প্যান্ট কোনটা লাগানো হয়েছিল, এই খবর পর্যন্ত আমাদের কাছে আছে, ঠিক কিনা? এর নাম জেনারেল নলেজ নাম দিয়েছে। এটা কোনোদিন জেনারেল নলেজ হতে পারে? এটা অস্বাভাবিক এক জ্ঞানের কথা। এই জ্ঞান আমরা আয়ত্ত করি, আমরা শত শত জিনিস পড়ি। এমন কোনো মানুষ নাই এখানে যাদের বাসার মধ্যে এখন টিভি নাই, হাতে মোবাইল নাই, অথবা অন্য কোনো ওয়ে নাই যেখানে সে সারাদিনে একটুখানি হলেও সংবাদ নেয় না। টিভিতে সংবাদ নেয়, রেডিওতে সংবাদ নেয়, মোবাইলে সংবাদ নেয়, ডিশের থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যানেল থেকে আমরা সংবাদ নেই। আমরা আমাদের সময় ব্যাপকভাবে পার করি, কিন্তু আফসোস আমি সহ, আমরা সহ হুজুররা যারা নসিহত করি, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার মতো আমরা সময় পাই না। কথা কি ভুল ভাই? আমি হাত উঠাতে বলবো না এই জায়গাতে, কিন্তু হাত উঠাতে বললে আমরা লজ্জিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সেটা যেই লেখুক না কেন, চটি থেকে মোটা, আদ্যপান্ত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করছি আমরা, এরকম লোকের হাত তুলতে বললে এখানে অনেক মানুষের হাত তোলা কঠিন হয়ে যাবে, পারবো না আমরা। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটা পার্ট এখানে আলোচনা করতে বসেছি। প্রিয় ভাইয়েরা, প্রথমেই বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা মুসলমানদের জন্য কোনো অবসর বিনোদন নয়। আমাদের কতকগুলা বই আছে অবসর বিনোদন। একটা গল্পের বই মাথার কাছে রাখছি কি জন্য? আমার ঘুম ধরে না, সময় কাটে না, আমি বেড়াতে যাচ্ছি সিলেট, শ্রীমঙ্গল, আমি বেড়াতে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশ, ওই সময় ফ্যাশন করে একটা দুইটা বই রাখতে হয় যে চলার পথে বলার পথে ওয়েস্টের সময়টাকে আমি দু একটা নাটক, উপন্যাস, দু একটা মজার মজার বই, মোটিভেশনাল বই আমি পড়ছি, ওইটুকু মনে করছি ওইটা আমার জন্য অবকাশ। মুসলমানকে জানতে হবে, মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া, সিরাত পাঠ করা কোনো অবকাশ নয়, প্রত্যেক ইমানদারের উপরে জরুরি কর্তব্য এবং দায়িত্ব, ঠিক কিনা? পড়তে হবে আপনাকে, অবসর বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বের করতে হবে আপনাকে। দুনিয়ার সব কাজ থেকে ফারেগ হয়ে আপনি যদি আপনার জীবনে বিউটিফুল লাইফ চান, আপনার জীবনকে যদি আপনি দুশ্চিন্তা মুক্ত করতে চান, আপনার জীবনে যদি আনন্দ পেতে চান, আপনার কামাই রুজিতে যদি বরকত চান, আপনার হাজার কামাই রুজির পরে অতৃপ্তি, আপনার তৃপ্তি আসে না, জীবনে যদি তৃপ্তি ফেরাতে চান, আপনি যদি একজন পূর্ণাঙ্গ ব্যবসায়ী হতে চান, পূর্ণাঙ্গ বাবা হতে চান, যথোপযুক্ত মুসল্লি হতে চান, একজন ক্রিম ইমাম হতে চান, একজন আদর্শ মুসলমান হতে চান, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অবসরে নয়, বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে, ঠিক কিনা? 50, 60, 70 বছর মুরব্বী জীবন পার করে ফেলেছে, ইয়াংরা কত ধরনের বই পুস্তক পড়ে শেষ করে ফেলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ি নাই। দুঃখ আমাদের জন্য প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যতগুলো ভাই এসেছেন আপনারা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেনেন, কেনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আগামী বছর এই যে মাহফিল হবে এখানে আবার আল্লাহ বাঁচায় রাখলে, সেই সিরাতুন নবী মাহফিলের আগে আমি যেন ওই বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন আসার সুযোগ হয়, আমি যদি বলি যে ওই গত মাহফিলে কারা ছিলেন, আমরা ছিলাম, ওই মাহফিলের সময় আপনাদেরকে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আদ্যপান্ত পড়ে পড়ে শেষ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে যেখানে ভাল লাগছে একটা কলম রাখছিলেন, দড়ি দিয়ে বেঁধে কলমটা ওই বইয়ের সাথে আটকায় রাখছেন যাতে করে অন্য সময় কলম খুঁজতে না হয়, দাগ দিয়ে রাখছেন। নবীজির এই ঘটনাটা আমার আবেগ আপ্লুত করেছে, এই নামটা আমি জানতাম না, পুরা বই আঁকায় আঁকায়া এ মাথা ও মাথা পড়ছেন। জিজ্ঞাসা করব কারা কারা উপস্থিত ছিলেন, হাত উঠবে হয়তো 80%। এরপরে যখন বলবো নতুন করে গত বছর থেকে শপথ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী কারা পড়ছেন, ওই সময় যেন ওই সব ব্যক্তিগুলার হাত ওঠে। পারবেন তুলতে ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবেন, একটু হাতটা তোলেন, হাতটা টান করে তোলেন একটু, বুঝছেন? পারবেন ইনশাআল্লাহ? এই ক্যামেরার ভিডিও না, আল্লাহর ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। একটা বই কিনতে হবে এবং এই বই পড়তে হবে, পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন থেকে আমরা ইনশাআল্লাহ কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছে সূরা কলম আমি তেলাওয়াত করেছি। সূরা কলমের প্রথম 5-6টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
10টা দিক, এই 10টা দিকের 5টা প্রায়োগিক দিক, 10টা আর 5টা এরকম সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো, যাতে করে কথাগুলি আপনাদের আত্মার মধ্যে থেকে যায় এবং আপনারা যেন ধারণ করতে পারেন। এই জন্য আমি ক্ষুদ্র আমার জ্ঞানে কিছু পড়ালেখা করে তারপরে আপনাদের কাছে বলতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমনি এমনি হয়তো বলে দেওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করেছি অথেন্টিকভাবে আপনাদের কাছে যেন মনে থাকে এইরকম কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনন্য একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো গুনাগুণ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুন হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ কেউ দুনিয়ার জানে না, দুনিয়ার কোনো মানুষের জ্ঞানের মধ্যে দেওয়া হয় না। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন নুন দিয়ে শুরু করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে হুরুফুল মুকাত্তাআতের ব্যবহার করেছেন, আল্লাহর একটা নির্ধারিত আল্লাহর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে আরবের মানুষরা আরবে বড় পণ্ডিত ছিল, তাদের জ্ঞানে এত পর্যন্ত তারা উচ্চ লেভেলে পৌঁছেছিল। আরবের মানুষের ভাষা তৎকালীন সময়ের আরবি সাহিত্য তাদের অনন্যতায় নজিরহীন তাদেরকে করে তুলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে দিতে শুরু করলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন হামিম আইন সাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কাছে মূলত বুঝাতে চান, তোমরা এত আরবিতে পণ্ডিত হয়েছ, এত জ্ঞান রাখো, তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলো তো এই নুনের মানে কি? তারা এক বাক্যে বলতো, আমরা যত ধরনের শব্দের ব্যবহার জানতাম, যত ধরনের লেখা এর আগে লিখেছিলাম, আমরা তো এই রকমভাবে কোনো কিছু কোড দিয়ে শুরু হতে পারে এই চিন্তা আমাদের মধ্যে ছিল না। অতএব আমরা স্বীকার করলাম এর অর্থ বলতে আমরা অক্ষম। আল্লাহ বলছেন, আমি চাই তো তোমরা কোরআন এরকম করেই ঢোকো যেখানে তোমাদের অক্ষমতা প্রকাশ পাবে। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দা কোরআনের কাছে অক্ষমতা স্বীকার করে, আল্লাহর শক্তির বাহিরে তার কোনো শক্তি নাই, অক্ষমতা স্বীকার করবে। আল্লাহ বলছেন, এরপরে রব্বুল আমিন বান্দাদেরকে বলছেন, তুই যদি সক্ষম হতে চাস এই কোরআনের মধ্যে একবার ঢুকে আয়। একবার যদি কোরআনের মধ্যে ঢুকে, আল্লাহ ওই প্রথম অক্ষর দিয়ে যেরকম অক্ষম করেছেন, বাকি কোরআনের হেদায়েত দিয়ে তাকে জান্নাতে যাওয়ার সক্ষম বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নুন, এরপর আল্লাহ বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ এখানে দুইটা জিনিসের শপথ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল কলাম, এক নম্বর শপথ করলাম কলমের। পৃথিবীর তাবৎ বিখ্যাত যত মুফাসসির আছেন, তাফসিরে কাবিরের ভিতরে, তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে ইবনে আশুরের ভিতরে পৃথিবীর যত মুফাসসির তারা দুই ধরনের ব্যাখ্যা করেছেন। তারা বলছেন এই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝিয়েছেন পৃথিবীর সব কিছু সৃষ্টির আগে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছিলেন। ওই কলমকে পরে রব্বুল আমিন বললেন তুমি লিখতে শুরু করো। ওই কলম মানব সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবীর ধ্বংসের দিন পর্যন্ত যা যা হবে আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশে সেই কলম সব কিছুই আগে লিপিবদ্ধ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মা ইয়াসতুরুন, আর শপথ হচ্ছে সেই সকল ফেরেশতার যারা মানবের সাথে যুক্ত হয়ে তার প্রত্যেকটা ক্রিয়াকর্ম লেখে। আল্লাহ বলছেন বান্দা মনে রাখো, তুমি যা করছো এর একটা কিছু তোমার বাহিরে নয়, একটা কিছু তোমার জ্ঞাত স্বার্থে যেটা তুমি মনে করছো এটা আল্লাহর নলেজের বাহিরে এরকম কিছু নয়। আল্লাহ বলছেন কলমের শপথ, আর তা দিয়ে যারা লিখে এবং লিপিবদ্ধ হয়েছে তার শপথ আমি করলাম। আল্লাহ বলছেন এই শপথ দুইটা করে পৃথিবীর মানুষকে বলছে, শোনো তোমাদের কাছে যে রসুলকে মক্কায় প্রেরণ করা হয়েছে, তোমাদের রসুলকে তোমরা দুনিয়ার বুকে চলতে ফিরতে দেখো। যেই মানুষকে ছোট থেকে তোমরা অনন্য দেখেছ, যেই মানুষের গুণাগুণ তোমরা মক্কায় বর্ণনা করতে, যেই মানুষটা কাবাঘর নির্মাণের সময় ছোট্ট একটু মানুষ ছিল, সব মানুষ যখন কাবার পাথরগুলাকে ঢোয়ায় নিজেদের পরনের পোশাক অনেকে খুলে খুলে মাথার মধ্যে পেঁচায় নিছে, যাতে করে ওই পাথর পরিভ্রমণের সময় পাথরগুলাকে টেনে নেওয়ার সময় তাদের মাথায় কষ্ট না পায়। ওই সময়ও তোমাদের এই পয়গম্বর যাকে এখন প্রেরণ করা হয়েছে মুহাম্মাদের অবস্থা এমন ছিল, সে তার পোশাক খোলে নাই। টান দিয়ে যখন তার চাচা বলছে বেটা মাথায় করে পাথর টানো কত কষ্ট হয়,
লুঙ্গিটা খুলে মাথায় বাঁধলেই তো আরাম পাও, লুঙ্গি যেই না খোলে না টান দিয়ে দিছে। এত লজ্জাশীল মানুষ লুঙ্গি খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে কাবার মাথাফে পড়ে গেছে। সেই মানুষটা এখন তোমাদের পয়গম্বর। আল্লাহ বলছেন সূরা নূন অবতীর্ণ করলাম, দুইটা শপথ করলাম। আর আল্লাহর জন্য শপথ কোনো জরুরি নয়, তবে আল্লাহ শপথ করে বান্দাকে বুঝাচ্ছেন তোমরাও তো শপথ করো। আমি এমন অভূতপূর্ব শপথ দুইটা করলাম, আরবের মানুষ জানে, আমরা বুঝবো না। কলমের আবার শপথ কেমন করে হয়? শপথ তো বাপের খায়, শপথ তো মায়ের খায়, শপথ তো রব্বুল কাবা বলে খায়, কাবার খায়, শপথ তো লাতুজ্জামানাতের খায়। কলমের শপথ আবার কেমন? তারা আশ্চর্য হয়ে গেছে, তাই তো এরকম কথা তো আমরা শুনি নাই। আল্লাহ দুইটা শপথের বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার লোকেরা আপনাকে পাগল পাগল বলে, নানানভাবে খেপায়, আপনি মনে মনে কষ্ট পান। আপনার রবের শপথ খাওয়ার দরকার নাই। তারপরে অভূতপূর্ব দুইটা শপথ আর একটা অক্ষর দিয়ে আপনাকে জানানো হলো আপনার রবের কৃপায়, আপনার রবের অনুগ্রহে, আপনার রব সাক্ষ্য দিচ্ছে আপনি কখনো পাগল নন। সুবহানাল্লাহ। মক্কায় সবচেয়ে বেশি আল্লাহ রসুলের বিরোধিতা করতো আবু লাহাব। আবু লাহাবের কাজ ছিল দুইটা, তার মধ্যে একটা কাজ ছিল সে রসুলের ছায়া সঙ্গী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন পিছে পিছে দৌড় লাগাইতো। আল্লাহর নবী যেখানে সে সেখানে। আল্লাহর নবী যেই না দিনের দাওয়াত দিতেন সাথে সাথে বিরোধিতা করতো, এক মুহূর্ত দেরি করতো না। নবীজি বলছেন তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর নবী সরে যাওয়ার সাথে সাথে আবু লাহাব বিরোধিতা করে বলতো মুহাম্মদ মিথ্যা কথা বলছে, ও একটা আস্ত পাগল। নাউজুবিল্লাহ। আরেকটা কাজ করতো, পৃথিবীর যত দূর দূর জায়গা থেকে মানুষ আসতো, পৃথিবীর বাহির থেকে বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় যারা আসতো হজ করার জন্য, উমরা করার জন্য, ওই মানুষগুলা কাবাতে ঢোকার আগেই দূরে দূরে দাঁড়ায় থাকতো। দাঁড়ায় থেকে থেকে দূরের থেকেই বলতো খবরদার, খানায় কাবার ভিতরে এমন একটা লোক আসছে, যেই লোকটা কিন্তু প্রথম দোষ তোর পাগল, 2 নম্বরে হচ্ছে জাদুকর। ওই মানুষটার কাছে তোমরা যাবে না, আগেই সাবধান করে দিলাম, খবরদার খবরদার, মুহাম্মদ নামর ওর কাছে কিন্তু যেতে পারবে না। যেই লোকের এর আগে হজ করেছে, যেই লোকের আগে মক্কায় এসেছে, অথবা বাপদাদার কাছে গল্প শুনেছে, এর আগে হজে আসে না, এবার তার বাড়ির বংশের কোনো একটা লোক আসছে, ওরা সারা জীবন শুনেছে মক্কার লোকের এমন হয়। মক্কাতে ঢোকার আগেই প্রত্যেকেই পানি নিয়ে দাঁড়ায় থাকে, হারামে প্রবেশের আগেই তাদেরকে আপ্যায়ন করে পানি দেয়, তাদেরকে আহলান সাহলান মারহাবান বলে বলে কাবার ভিতরে ঢোকায়। এবার দেখি ব্যতিক্রম এক ঘটনা, পানি দেওয়ার পরিবর্তে একজন লোক দৌড়ায় দৌড়ায় এই কাফেলা সেই কাফেলার কাছে যায়, আর যাওয়ার পরে মানুষরে খালি সতর্ক করে আর বলে খবরদারের কাছে যায়ও না। ওই মানুষদের কতক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে, আবার কতক মানুষ শোনে নাই। তারা চিন্তা করছে বাপরে বাপ কত ভিআইপি পাগল, যেই পাগল থেকে সাবধান করার জন্য মক্কায় সবচেয়ে সুন্দর দেখতে, তার থেকে বেশি সুন্দর আর কেউ ছিল না। আগুনের মতো লেলিহান শিখা, ওই শিখার যে রং হয় তার নাম লাহাব। এইরকম উজ্জ্বল চেহারাওয়ালা একজন আমাদেরকে বলতেছে আমাদের তো যাই হোক নাই হোক, হজ হোক উমরা হোক কাবা তাওয়াফ হোক না হোক, ওই ব্যক্তির চেহারা তো না দেখে আমরা যাইতে পারি না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যেই মানুষদেরকে সে সতর্ক করে করে দূরে সরায় রাখতো, ওই মানুষরা রসুলের সামনে এসে যখন একবার চেহারার দিকে তাকাইতো, তারা চিন্তা করত এই মানুষ যদি পাগল হয় তাহলে দুনিয়ার সব মানুষের পাগল হওয়াই ভালো। এত চমৎকার তার কথা, এত চমৎকার তার আচরণ, এত সুন্দর তার চেহারা, পৃথিবীর কোনো একটা মানুষ যত ধরনের ইন্টেনশন নিয়ে আসুক আমার নবীর দিকে তাকাইছে, সে সব কিছু ভুলে গেছে, আর কিচ্ছু করতে পারতো না। রসুলের এরকম সম্মোহনী একটা চেহারা ছিল। আল্লাহ বলছেন ওরা প্রচার দিচ্ছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আপনাকে জানাই দিলাম আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি কখনো পাগল নন, কখনো পাগল নন।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে রাসূল, আমি আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার পরেও মক্কায় তো কতকগুলা লোক আপনার বিপক্ষে থাকে, নানানভাবে কষ্ট দেয়, আল্লাহর নবীর মাথার প্রতি ভুঁড়ি চাপায় দেয়, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে, আল্লাহর নবীকে পাগল বলে, এমনকি রাসূলের গায়ে হাত তোলার মতো কষ্ট দেয় এবং চেষ্টা করে। আল্লাহ বলছেন আপনাকে আমি সাক্ষ্য দিলাম আপনি পাগল তো ননই নন, উল্টা আপনাকে বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার জন্য আমি আল্লাহ নিরীহ বিচ্ছিন্ন, যেইটার কোনো শেষ নাই, যেইটার কোনো বিচ্ছিন্নতা নাই, অবিরাম ধারায় আপনার জন্য আমি রব্বুল আলামিন নিয়ামত আর নিয়ামত দিয়ে রেখেছি। মামনুন বুঝতে হবে আগে। আল্লাহ রাব্বুল আমিন কেন বললেন গায়রা মামনুন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নিরবিচ্ছিন্নভাবে আপনার জন্য নিয়ামত দিয়ে রেখেছি। আল্লাহ নিজে আয়াতে কারিমার ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সারা পৃথিবীতে আযান হয়, পৃথিবীতে আজান শুরু হয় সেই জাপানের সূর্যোদয়ের দেশ থেকে আবার সূর্যাস্তের দেশ পর্যন্ত যায়। আল্লাহ বলছেন পৃথিবীর যে প্রান্তেই ফজর হোক, যে প্রান্তেই জোহর হোক, এটা আমি এমন একটা সার্কেল বানিয়েছি, পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে কোথাও না কোথাও ফজরের ওয়াক্ত রানিং আছে, কোথাও না কোথাও জোহরের ওয়াক্ত আছে, কোথাও না কোথাও আসর, কোথাও না কোথাও মাগরিব। যেখানেই ফজর যেখানেই জোহর শেষ হয়েছে পৃথিবীর কোনো এক প্রান্তে ফজর, ওখান থেকে আবার জোহরের ওয়াক্ত আসতে আসতে পৃথিবীর কোথাও আবার তখন শুরু হয়ে গেছে আসর। এই সার্কেলটা যে চলে পৃথিবীর সব জায়গাতে। আল্লাহ বলছেন আপনার নামটা বড় করে আমি আল্লাহ ঘোষণা দেওয়াই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীতে এক সেকেন্ডের জন্য মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আপনার নামের ডাক মুক্ত আমি রাখি না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ভালো করে বোঝেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওরা সাময়িক কিছু সময় আপনাকে কষ্ট দেয়, আপনাকে নানান ধরনের উত্ত্যক্ত করে, কিন্তু আপনি কি জানেন নাকি আপনার জন্য আপনার রব নিরবিচ্ছিন্ন এমন এক নিয়ামতের ব্যবস্থা করেছেন, আপনার নামহীন পৃথিবীতে কখনো একটা সেকেন্ড চলে না। আল্লাহ বলছেন সেই মানুষ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার আপনার সবচেয়ে বড় যে পরিচয় সেইটা জগৎবাসীর কাছে তুলে ধরতেছি, মন খারাপ করেন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে দু চারজন মিলে পাগল বলে, দু চারজন মিলে উল্টাপাল্টা কথা বলে, আপনাকে সবই বলে আপনি নাকি বাপদাদার ধর্ম থেকে বেরিয়ে গেছেন। ওরা যাই বলুক না কেন, আমি আল্লাহ, আমি যেই রব্বুল আমিন পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করব, আমি রব্বুল আমিন আপনার ব্যাপারে যে সার্টিফিকেট দিচ্ছি এর থেকে বড় আর কোনো সার্টিফিকেট নাই। দুনিয়ার মানুষ শুনে নেক সেই সার্টিফিকেটকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আপনার থেকে চরিত্রওয়ালা মানুষ আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অতএব আপনি দেখেন কি চলে, কেমনে চলে, চলতে থাকুক, আপনি দেখতে থাকেন কি হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিআইকুমুল মাফতুন। আল্লাহ বলছেন মূল পরীক্ষার জায়গায় যাওয়ার পরে টের পাওয়া যাবে তোমরা যে রসুলের ব্যাপারে যারা বিরোধিতা করবে, রসুলকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে, পরীক্ষা স্থলে যাওয়ার পরে বুঝতে পারবে কার পরীক্ষাটা বড় কঠিন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় রব জানেন কে ভুল পথে আছে আর কে সঠিক রাস্তার উপরে আছে। আমি আল্লাহ রসুলের ব্যাপারে এই কথা বললাম, রসুল আপনি মনে কোনো কষ্ট নিবেন না। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা ভালো করে বুঝেছেন।
কিন্তু কল্পনার একটা জায়গায় আপনাদের এখনো আঘাত লাগে নাই। ওই জায়গাটা আগে বুঝতে হবে। এই যে কথাগুলা বললাম, এই কথাগুলা কার? জোরে বলেন কার? এই কথাগুলা কার ব্যাপারে বলা হলো? ভালো করে খেয়াল করেন। পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ো না, আমার ভুল ভ্রান্তির কারণে তুমি রাগ করো না। আয় রব্বুল আমিন, কত গুনাহ খাতা করি তুমি সৃষ্টি করছো আমারে। আল্লাহ, কোথায় জানি তুমি রাগ করে আমার তকদিরে উল্টাপাল্টা করে দাও, আমার উপরে কোন বিপদ চাপায় দাও, না জানি জাহান্নামের মধ্যে ফেলে দাও। আয় রব্বুল আমিন, তোমারে চাই আমি সন্তুষ্ট করতে, কিন্তু তারপরেও পারি না। আল্লাহ, তারপরেও চেষ্টা করছি, উমরকে একটু দান করে দিছি তোর জন্য। আয় রব্বুল আলামিন, অমুক মসজিদে একটুখানি আমার সাধ্যের মধ্যে দান করেছি, এই জায়গায় একটু ভালো কাজ করেছি। আল্লাহ, তোরে খুশি করার জন্য, তোরে খুশি করার জন্য। রাত দিন পৃথিবীর সব বান্দার একই নিবেদন ছিল, কেমনে তার রবকে খুশি করবে, কেমনে তার রবকে শুরু করবে। কিন্তু আল্লাহর এই আয়াতের দিকে তাকায় দেখেন, সূরা কলমের এই ৮-১০ খানা যে আয়াত, এই আয়াতে আল্লাহ রসুলকে খুশি করার জন্য চেষ্টা করে। ভাবছেন বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যেন কষ্ট না থাকে। মানুষ তো তিনি, তার অন্তরের মধ্যে মানুষ যখন গালাগাল করে, ভালো কথা বলেন তারপরেও তারে গালি দেয়, তারপরেও অত্যাচার করে, তার সাহাবীদেরকে এক একজন মানুষকে কি কষ্ট দেয়। কাউরে শুলির মধ্যে চড়ায় দেয়, কাউরে আগুনের মধ্যে চড়ায় দেয়, কাউরে উটের পিছনে বেঁধে পুরা মক্কার মরুভূমিতে দৌড়ায় নিয়ে বেড়ায়। রসুলের মনে কষ্ট লাগে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, রসুল আপনি অসন্তুষ্ট হয়েন না। আমি দুইটা শপথ করছি, আমি বলতেছি যে আমি জানি যা যা হচ্ছে সবগুলো আমার নলেজে আছে, আমি আপনাকে জানাচ্ছি। আপনাকে পাগল বলা কিন্তু পাগল না। আমি আপনাকে বলছি, আপনাকে নিরবিচ্ছিন্ন আমি নিয়ামত দিয়ে রাখবো, আপনি মন খারাপ করেন না। আমি আপনাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে উত্তম চরিত্রের কোনো মানুষই আমি সৃষ্টি করি নাই। হে রাসূল, আরাও দেখতেছে, আমিও দেখতেছি, মনে করেন না আপনার রব গাফেল। নিশ্চয়ই আমি জানি কারা হেদায়েতের উপরে আছে, কারা পথভ্রষ্টতার উপর আছে। রাসূল, তাও আপনি যেন মনে কষ্ট নিয়েন না। ভাবছেন আপনি কোন রসুলের উম্মত? আপনি আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সন্তুষ্ট করার জন্য আয়াতে কারিমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই যে এতগুলো কথা বললাম, এগুলো একটু ভূমিকা দিলাম আপনাদের কাছে, যাতে করে কার আলোচনা শুনছি, কেন সেই লোকের আলোচনা শোনা লাগবে, একটু হৃদয়ের মধ্যে যেন একটু ভাব আসে। তিনি যেমন তেমন পয়গম্বরের উম্মত, আমরা নই। পৃথিবীর সকল পয়গম্বর যার জন্য আশা করছে, আহারে আমি যদি তার উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আমিন যোগ্যতা দিতেন, তারপরেও বাইচে যেতাম। মনে করতেছেন কোরআন হাদিসের নস এই বিষয় না থাকলেও বোঝা যায়। কেমন করে বোঝা যায়? কিয়ামতের দিনে যখন ইয়া নফসির রোল উঠবে, তখন তো আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পাবলিক দৌড়াবে। আদম আলাইহিস সালাম কি বলবেন? আসো, আমি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ, যেহেতু আমি পৃথিবীর প্রথম সৃষ্টি, আমি চলো যাচ্ছি, চলো যাই, আল্লাহর কাছে যাই। বলবেন? ও বাবা, উনি নিজেই বলবেন, বাবা আমি পারবো না, যাও নূহের কাছে যাও, সে তো প্রথম রসুল ছিল। নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ হ্যাঁ যা তা কাজ, 1000 বছর কেউ মানুক চাই না মানুক, আমি অনবরত দাওয়াত দিয়েছি, চলো আল্লাহর কাছে আমার একটা কিছু বলার আছে না, চলো। তাই মুসা আলাইহিস সালাম, আরে গরম নবী তো, সর দিয়া জায়গায় ব্রেক করাই দিয়েছেন, জানেন না? রাগলে মাথার চুল তারাই যাইতো, যাতা কথা কম পাওয়ারফুল, চলো আল্লাহর কাছে যাই, আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে কথা বলছি, এখন তো সামনাসামনি কোনো ব্যাপার নাকি, চলো। তাই সবাই রেফার করে দিবে, পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে রেফার করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিনের এমন স্তুতি আল্লাহ শিখাবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাক, হে আমার হাবিব, আপনি আর সিজদায় থাকেন না, আমার সহ্য হয় না, আপনি উঠেন, উঠার পরে আপনি শাফাআত করেন। সুবহানাল্লাহ। তাহলে পরোক্ষভাবে সকল পয়গম্বরও ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শাফাআতের অধীনে চলে যাবেন, ঠিক কি না? কার উম্মত আপনি? সেই নবীর জীবনী পড়ি না, কিচ্ছু পড়ি না, সেই নবীর জীবনী শুনি না, সেই জীবনী আলোচনা করি না। কত শত বই বাজারে বেরিয়ে গেছে, আরে বই খোঁজা লাগবে কেন? কোরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, যত আয়াত আছে, আমি বলবো আপনাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ে কয়টা আয়াত আছে, 10টা লিখে নিয়ে আসছি আপনাদের জন্য, সেই তথ্য আপনাদের কাছে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
সূরা দোহা, সূরা আলাম নাস, ইন্না আতাইনা, এইগুলা সূরাই তো আমরা পড়ি নাই। ইমানদার যত সাহাবাই কেরাম থেকে কওল আসছে, সকল মানুষ, সকল মুমিনের অন্তরে আল্লাহ দুইটা সূরাকে ঢুকায় দিয়েছে। কয়টা সূরা? দুইটা সূরা মানুষের অন্তরের মধ্যে ঢুকে গেছে। এইটার জন্য কোনো ট্রেনিং মেনিং লাগে না। 7 দিন আগে মুসলমান হয়েছে, 7 দিন পরে যাবে দেখবেন ওই ইন্না আতাইনা মুখস্থ, ঠিক কিনা? এইটার তো কোনো ট্রেনিং নাই। ইন্না আতাইনা কাল কাউসার ফাসালিল রাব্বিকুম নাস, আমার 1-1.5 বছরের মেয়েরা পারে এটা, শুয়ে শুয়ে শুনে শুনে পুরো উচ্চারণ সঠিক হোক ভুল হোক যাই হোক, কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার ফাসালিল রাব্বিকা ওয়ানা ইন্না জানা কাল আফতার বলে না। আরেকটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে এটা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনার মানে জানেন? ইন্না আতাইনা কাল কাউসার, এইটার যে ব্যাখ্যা, এইটার যে তাৎপর্য, প্রত্যেকটা বান্দাই সূরা পড়ে এটার তাফসীর পড়লে অন্তরের ভিতরে ইমানদার সবসময় একটা আনন্দ নিয়ে অন্তত ঘুরবে যে হাউজে কাউসার কারে বলে, ওই কাউসারওয়ালাকে, তার উম্মত অন্তত আমি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে।